ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, দেখো মার্কেট আজকে কি মুভ দেবে। যদি আমরা দেখি মার্কেট এখন সাপোর্ট জোন থেকে উপরে যাচ্ছে। যদি বলে জোনগুলো কীভাবে টানলাম বা এইগুলোকে কেন আমরা রেজিস্ট্যান্স জোন বলছি, সাপোর্ট জোন বলছি, দেখো মার্কেট এখানে অনেক রেঞ্জ মেরেছে, ঠিক আছে। রেঞ্জ মেরে 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 ব্রেকডাউন করেছে, করার পর আবার এখান থেকে কী করেছে, মার্কেট আপসাইড গেছে, আবার এসেছে, আবার এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, আপসাইড গেছে। তার মানে এটা রেজিস্ট্যান্স জোন, এর পরবর্তী এটাও রেজিস্ট্যান্স জোন। দেখো রেজিস্ট্যান্সটা ব্রেকডাউন করেছে, করার পর রিটেস্ট দিয়েছে, পর বেরিস এঙ্গালফিন বানিয়েছে, মার্কেট ডাউনফল করেছে একটা বড়। এবার কত দূর করছে দেখো, প্রিভিয়াসে এখান থেকে মার্কেট কী করেছিল, রেঞ্জ মেরে মেরে এই জোন থেকে আপসাইড মুভ নিয়েছিল। সেই জন্য এটা আমরা তো তখন সাপোর্ট ছিল, সাপোর্ট নেওয়ার পর সেটা ব্রেক করার চেষ্টা করেছে, কিন্তু সাস্টেন করতে পারেনি। সেই জন্য আপসাইড মুভ দিয়েছে, আবার চেষ্টা করছে দ্বিতীয়বার ব্রেক করার, কিন্তু করতে পারেনি, আবার আপসাইড মুভ দিয়েছে। আপসাইড মুভ দেওয়ার পর ব্রেকআউটের পর রিটেস্ট করেছে, করার পরে দেখো এখানে ক্যান্ডেল কনফার্মেশন বানিয়েছে, বানানোর পর মার্কেট আপসাইড মুভ দিচ্ছে। এই আপসাইড মুভ দিতে দিতে কত দূর যাবে, এই যে 4130-35 এই ঘর পর্যন্ত যেতে চাইছে মার্কেট, ঠিক আছে আপাতত এখন। এরপর যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই, এখানে কি দেখবো যে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছে। দেখো এই হচ্ছে লেফট শোল্ডার, এই হচ্ছে হেড, ঠিক আছে, এই হচ্ছে রাইট শোল্ডার। এরপর এখান থেকে কী করবে, একটা ছোট্ট রিটেস্ট আসতে চাইছে। যদি রিটেস্ট আসে তাহলে আমরা এখানে কী করবো, একটা ক্যান্ডেল কনফার্মেশন জন্য ওয়েট করবো, করার পর আমরা এখানে থেকে একটা বাই সাইড প্ল্যান করতে পারবো। এবার এর জন্য আমরা কী করবো, লোয়ার টাইম ফ্রেমে চলে যাবো। দেখো কোরোমেটে যদি চলে যাই, দেখো হেড চলে গেছে। আর এখানে যদি আমরা একটা জোন টানি, এটা একটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের, এটা একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। লোয়ার টাইম ফ্রেমের এটা একটা রেজিস্ট্যান্স জোন। এবার মার্কেট যদি এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যায় রেজিস্ট্যান্স পয়েন্ট, কিছু করার নেই। কিন্তু যদি এখানে আবার রিটেস্ট করতে আসে, এখানে আমরা ক্যান্ডেল কনফার্মেশন দেখে বাই সাইড প্ল্যান করব, ঠিক আছে। মার্কেট কত দূর যাবে, এই 4135 এই জোন পর্যন্ত। এবং মার্কেট যদি এখানে এসে রিটেস্টের জায়গায় যদি এটাকে ব্রেকডাউন দিয়ে দেয়, দেওয়ার পরে আবার উল্টো দিকে রিটেস্ট করে, তাহলে আমরা এখান থেকে একটা ছোট্ট সেল সাইড প্ল্যান করতে পারবো। এবং তারপরে যদি আবার এই সাপোর্ট জোনটাকে ভেঙে দেয়, ভেঙে দেওয়ার পর যদি রিটেস্ট চায়, এখানে যদি কোনো ক্যান্ডেলস্টিক কনফার্মেশন থাকে, তাহলে আমরা এই জোন পর্যন্ত টানতে পারবো। এই যে ব্লু লাইন যেটা টেনেছে, এটাও একটা সাপোর্ট ধরতে পারি। দেখো মার্কেট এখানেও বারবার টাচ করেছে, যদি দেখি দেখো এখানে সব রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে ব্রেকডাউন করেছে, রিটেস্ট করেছে, এখানে রিটেস্টের পর মার্কেট আপসাইড মুভ গেছে, তাহলে এটা একটা সাপোর্ট জোন। তাহলে আজকের ভিউ এখন ভিউ কী থাকছে, যদি মার্কেট এখান থেকে রিটেস্ট আসে আমরা বাই সাইড প্ল্যান করবো, আর যদি এখান থেকে ব্রেকডাউন করে দেয় রিটেস্টে, তাহলে আমরা সেল সাইড প্ল্যান করবো। আর একটা ভিউ হচ্ছে, যদি এখান থেকে না রিটেস্ট আসে, ডাইরেক্ট চলে যায় এখানে, তাহলে এখানে কি করবে, একটা এম প্যাটার্ন তৈরি করবে বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করবে। করার পর তাদের নেক লাইন ব্রেক করবে, ঠিক আছে। এখানে যেমন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে, এবং তার নেক লাইন ব্রেক করবে, করার পর কী হবে, একটা ছোট্ট করে রিটেস্ট হবে, তারপর আমরা আবার সেল সাইড প্ল্যান করব, ঠিক আছে। আপাতত এই তিনটে টাইপেরই ভিউ হতে পারে মার্কেট। এবার মার্কেট কী করবে তার জন্য আমাদের দেখতে হবে এবং অপেক্ষা করতে হবে। এন্ট্রির আগে সবসময় অপেক্ষা করতে হবে, ঠিকঠাক কনফার্মেশন পাওয়ার পরেই আমরা কী করব, এন্ট্রি প্ল্যান করব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.